লিখন পত্র দেব গো মা সে সময়ের কথা বলে দাও না। ওই না যখনই মায় আমার স্নান করিতে পত্র গড়ি কাগা নদিও আরে সে সময় পত্র দিলে মা কিভাবে সে সময়ের কথা বলে দেবে। হইল না জানি মায় আমার শোকে দুঃখে জল ঝম্প দিয়ে কাগা মারা যাবে। আরে কোন সময় লিখন পত্র দেব গো মা সে সময়ের কথা বলে দাও না। মরু হাওয়া উথালে পাতাল নদীর আমি বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। আমি কোনোদিনও বুঝতে পারিনি যে আমার সাজানো গোছানো সুখের সংসার আমার এভাবে ভেঙে যাবে। আমি কোনোদিনও বুঝতে পারিনি। কালে বৈশাখী ঝড় হাওয়া উথালে পাথাল নদীর বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর।
ভগবান ভগবান, এখন আমি কোথায় যাব? চারিদিকে নদীর জল উতাল পাতাল করছে। এখন এই বাতাস থেকে কি করে এগিয়ে যাব? আমি কি করে যাব? বুঝিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। আর চুপ করে দেখো না গো। আরে কথা বলো আমি বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে
স্বামী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? তুমি আমায় জনমের মতো ছেড়ে গেলে গো। একবারও আমার কথা ভাবলে না? একবারও আমার কথা তুমি ভাবলে না কেন? এখন আমি কোথায় যাবো তোমাকে নিয়ে? কালে বৈশাখী ঝড়ো হাওয়া, উথাল পাথাল নদীর জল, বুঝিলি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। আমি কোনোদিনও বুঝতে পারিনি, কখনো বুঝতে পারিনি যেমন সুন্দর লোহার বাঁশুরি আমার স্বামী জনমের মতো আমায় ছেড়ে চলে যাবে। আমি অনেক চেষ্টা করেছি, আমার স্বামীকে বাঁচানোর আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই ওই মা মনসার অভিশাপ থেকে আমার স্বামীকে বাঁচানো গেল না। মা মনসা আমার সিঁদুর কেড়ে নিলেন, আমায় জনমের মতো বিধবা করলেন, আমার স্বামী হারা করলেন। কোন পাপের শাস্তি আমায় দিচ্ছেন ঈশ্বর? কে খা খা করছে নদীর ধারে? মা, কে তুমি? আমি শ্বেত কাক গো মা। শ্বেত কাক? হ্যাঁ মা। গাছের ডালে বসে ওই শ্বেত কাক, তুমি আমার করে মা মা করে কাঁদছো? হ্যাঁ গো মা, আমি যে বড় ক্ষুধার্ত গো মা, আমাকে দাও না মা, আমি কিছু খেতে দাও মা। হায় রে ঈশ্বর, কোন জন্মে এমন পুণ্য করেছিলাম আমি যে আজ আমি মানুষ হয়ে একটি পাখির কলরব স্পষ্ট বুঝতে পারছি। আমি স্পষ্ট বুঝতে পারছি ওই বনের পাখি যেন মা 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 করে কাঁদছে। কিন্তু ওরে বনের পাখি, তুমি কি আমার মুখের ভাষা বুঝতে পারছো? হ্যাঁ মা, আমি তোমার মুখের ভাষা বুঝতে পারছি মা। কিন্তু তোমায় আমি কি খেতে দেবো বলো তো? আমার কাছে দেখেছো রে, আমি যে মরা পচা গন্ধ পাচ্ছি গো মা। ওই তোমার ভেলার মাঝে কি বস্তু রয়েছে গো? আমার ভেলায় আমার স্বামীর মৃতদেহ, এই মরা দেহ আমি স্বর্গে নিয়ে যাব। ওটা যে আমার খাবার বস্তু মা, আমাকে দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো। না, আমার সর্বনাশ করো না, আমার এত বড় সর্বনাশ করো না কাকা। এই মরা দেহ আমি তোমায় দিতে পারবো না। এই মরা দেহ যে আমাকে স্বর্গে নিয়ে যেতে হবে, এই মরা দেহে প্রাণ ফিরবে। এই যে আমার স্বামীর মৃতদেহ,
আমি দিতে পারবো না, আমি পারবো না। মা, আমি যদি খিদের জ্বালা মারা যাই তোমার যে পাপ হবে গো মা। পাপ? তাই তো, আমার চোখের সামনে এক বনের পাখি ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করতে করতে হয়তো যদি মারাই যায়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এত বড় অন্যায় আমি করব? এত বড় পাপ আমি করতে পারবো না, এত বড় পাপ আমি করতে পারবো না। কিন্তু কি করব? কোন উপায়ে আমি এখন? হে ভগবান, মা বলে ডেকেছে আমায়। মায়ের স্থান তো স্বর্গের থেকেও বড়, মা ডাক যে মধুর থেকেও মিষ্টি, সেই মায়ের কর্তব্য আমি করতে পারবো না। কিছু তো একটা উপায় আমায় খুঁজে বের করতে হবে। কিছু। ওরে শ্বেত কাক, বলো মা। তুমি যদি আমার একটি কর্ম করে দাও তাহলে তোমার পেট ভরবে, বলো পারবে? আমি পারবো না মা, আমি তো মাত্র 2.5 দিনের ছানা গো মা, আমার যে উড়ার ক্ষমতা নেই মা, আমি যে উড়তে পারবো না গো মা। সবে মাত্র 2.5 দিনের ছানা, তুমি মুক্ত আকাশে উড়তেও পারবে না। তোমার অঙ্গে না আছে পালক, না আছে শক্তি, কি করে তুমি উড়ে যাবে? ভেবেছিলাম আমার বাবার বাড়িতে যদি এই দুঃখের সংবাদটুকু দিতে পারতো, তাহলে তো আমার মায়ে খেতে দিতে পারতো। হে ভোলানাথ, হে জগদীশ্বর, হে ত্রিকালদর্শী, আপনি অন্তর্যামী। আমি যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল আজ আমি ভিক্ষে চাইছি। আপনি আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না ভোলানাথ, আপনি আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমার জন্য নয়, এই শ্বেত কাকার অঙ্গে, শ্বেত কাকার অঙ্গে আপনি শক্তি প্রদান করুন। তার অঙ্গে যেন পাখা গজায়, সে যেন উড়ে যেতে পারে। আপনি দয়া করুন। মা, এই যে দেখো না মা, আমি ডাঙা পাখা পেয়েছি মা, এবার বলো আমাকে এমন কোন কর্ম করতে হবে গো মা? এই তো তুমি এই ডাল থেকে ও ডালে যেতে পারছো। হ্যাঁ মা। তুমি এবার মুক্ত আকাশে উড়ে যেতে পারবে? পারবো। তাহলে শোনো কাকা, আমি তোমায় বলছি, তুমি আমার কি উপকার করবে? ও সে তো কাকা রে, আমার মায়েরই বাড়িতে দিও সমাচার। ওরে কাকা উছাড়িন, সে তো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার। পারবে না কাকা? আমি পারবো মা, কিন্তু জানি না কোন সতীর গর্ভে তোমার জন্ম গো মা। আমার মুখের ভাষা বুঝতে পারছো, কিন্তু তোমার মা জননী
আমার মুখের ভাষা কি বুঝতে পারবে গো মা? তাই তো, তুমি একজন বনের পাখি, তোমার কলরব আমি বুঝতে পারছি, আমার মুখের ভাষা তুমি বুঝতে পারছো। তোমার কলরব যদি আমার মা বাবা কিছুই বুঝতে না পারে, তাহলে কি করে যা জানবে যে তিনার মেয়ের এত বড় সর্বনাশ হয়েছে বাসরে? কি করে? তবে আমি ছোট থেকে দেখেছি, আমার জন্মের আগে আমার দাদারা বাণিজ্যে গেছে, তারা মাঝে মাঝে বাবার কাছে পত্র পাঠাতো, পত্রে দ্বারা সংবাদ দিত, ভালো মন্দের খোঁজ খবর নিত। চাইলে তো আমিও পত্র পাঠাতে পারি, কিন্তু আমার কাছে না আছে কাগজ, না আছে দোয়াত। আমি কি দিয়ে পত্র লিখবো আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমি কি করব? কি করব কাকা? আমি এখন কি করব? আমার কাছে যুক্তি রয়েছে মা। কি যুক্তি বলো? তোমার শরীরের অঞ্চল ছিঁড়ে তুমি কাগজ বানাও, আঙুলকে বানাও কলম, আর নয়নের কাজলকে তুমি বানাও কালিমা। সুন্দর করে পত্র লিখে দাও গো মা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এই শরীর অঞ্চল ছিঁড়ে আমি পত্র করব, আর নয়নের কাজল দিয়ে আমি কালি করব। তুমি গাছের ডালে বসো, বেশ তাই হবে মা। আমি পত্র লিখছি কাকা, আমি পত্র লিখছি। এছাড়া যে আমার কাছে আর কোনো পথ নেই, কোনো পথ নেই। বেশ তাই হবে মা। ওই ও কি ও রে, পত্র লিখি ভেলা দেব শিরা।
এতে করে প্রণাম জানাই মা জননী। ইতি বেহুলা সুন্দরী। হাইরে দুর্ভাগ্য আমার, শেষ পর্যন্ত শাড়ির অঞ্চল ছিঁড়ে পত্র বানিয়েছি। কিন্তু এই পত্র দেখে কি চিনতে পারবে, বুঝতে পারবে হাতের লেখা? তাই আমাকে পত্রের সঙ্গে এমন কিছু একটা চিহ্ন পাঠাতে হবে, যে চিহ্নটা দেখলে আমার মা বাবা ঠিক চিনে নিতে পারবে। ওই তো স্বামীর হাতে একটি সোনার আংটি। এই আংটিখানা তো আমার বাবা বিয়ের সময় আমার স্বামীর হাতে দিয়েছিল। এই সোনার আংটি আমি পত্রের সঙ্গে বেঁধে দিলাম। এই আংটি প্রমাণ করবে যে এই পত্র বেহুলায় লিখেছে। কাকা, ওরে বনের পাখি, এই নাও পত্র আর আংটিখানা নিয়ে তুমি উড়ে উড়ে উজানি নগরে যাও। কিন্তু মা, কয়েকটি কথা জিজ্ঞেস করছি মা, তুমি উত্তর দিও মা। বলো কাকা। ওরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও। আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। ওই না যখনই মায় আমার স্নান করিতে যায়, পত্র গড়ি কাকা না দিও তা। আরে সে সময় পত্র দিলে মা কি ভাবে, সে সময়ের কথা বলে দেবে। হয় না না জানি মায় আমার শোকে দুঃখে জল ঝম্প দিয়ে কাগা মারা যাবে। আরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সে সময়ের কথা বলে দাও না। দেখো কাকা, যখন আমার মা পুকুর বা নদীর ঘাটে স্নান করতে যাবে, সেই তো সময় তুমি পত্রখানা নাহে তাকে দেবে। এই পত্র আংটি পাবার পর আমার মা দুঃখ পাবে, কষ্ট পাবে, বেহুলা বেহুলা বলে কাঁদবে। মেয়ের সুখকে যদি আত্মঘাতী করে, আমি আদরের মেয়ে, তাই বলছিলাম আমার মায়ের কাছে যখন আমার বৌদিরা আশেপাশে থাকবে, তখন তুমি পত্রটা দেবে। বেশ, তাই পত্র হবে মা। পাবার পর আমার মা যদি বেহুলে বেহুলে করে কাঁদে, 6টি বৌদি মা মা বলে সান্ত্বনা দিতে পারবে। বেশ তাই হবে মা। নাহলে অনেকটা হয়ে যাবে। আমি আসি মা, আসি। যাও কাকা যাও। কিন্তু আমার জন্য তুমি অন্য জোগাড় করে রেখো মা। অতি শীঘ্রই আমি পত্র দিয়ে আবার আমি তোমার কাছে ফিরে আসবো মা। আসি মা। নিশ্চয়ই কাকা। কা 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 কা। হায়রে ভগবান, এক বনের পাখি আমার জন্য কত বড় উপকার করছে, আর আমি তার জন্য কিচ্ছুটি করতে পারবো না। তা কি কখনো হয়?
শীতকাকের আহারের জন্য আমি নদীর ঘাটে সবার কাছে যাব। প্রয়োজন আমি ভিক্ষে করব, ভিক্ষে করে নিয়ে আমি অপেক্ষা করব। যতক্ষণ শীতকাক আসবে না ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। শুনছেন? শুনছেন আপনারা? আমি বড় কাঙালিনী গো, আমি বড় কাঙালিনী। কেউ আমায় খালি হাতে ফিরে দেবেন না। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন গো, ভগবান আপনাদের মঙ্গল করবেন। তোমার সাধে বেহুলা মাগো, জলে মিশি যা ওই আমি কোন পথে যাব মাগো, আমার জানা না। তোমার সাথে বেহুলা মাগো, জলে ভেসে যা। তোমার সাথে বেহুলা মাগো, জলে ভেসে যা। সাথে বেহুলা মাগো, জলে ভেসে যায়। তোমার সাথে বেহুলা মাগো, জলে ভেসে যায়।
জলে ভেসে যা বেহুলা নেই, আমার বেহুলা নেই, চলে গেছে হতভাগী এই মায়ের কোল শূন্য করে। কেন জানি না বাড়ি বাড়ি করে শুধু ওই বেহুলার কথাই মনে পড়ে, যে মেয়ে আমার ছোট্টবেলায় গরুওয়ালায় থেকে এসে বলতো, মা আমায় কিছু খেতে দাও, অমনি তার মুখে আমি দুধ মাখা ভাত তুলে দিতাম। আজ নেই, আমার বেহুলা নেই, চলে গেছে হতভাগী এই উজানি নগর পরিত্যাগ করি। এই বেহুলা একবার মা বলে ডাক না রে মা, মা বলে ডেকে আমার এই মনটাকে শান্ত করে যা, শান্ত করে যা, আমার শান্ত করে যা। সকলেই যেন নীরব হয়ে রয়েছে। বৌমারা বলে যেন আমাদের বোন বেহুলা গেছে, তো আমাদের যেন কিছুই ভালো লাগছে না। শুধু বৌমাদের নয়, আমাদেরও যে কিছু ভালো লাগছে না। ওই বেহুলা গেছে, তো ফিরে আয় মা, তুই একেবারে ফিরে আয়, একেবারে ফিরে আয়। একেবারে মা বলে ডাকরে বেহুলা, আইরে আমার কোলে। ফিরে আয় মা, তুই একেবারে ফিরে আয়, একেবারে মা বলে ডাকরে বেহুলা, আইরে আমার কোলে। একেবারে মায়ের কাছে ফিরে আয়, একেবারে ফিরে আয়।
আমার কোলে। ছিল আমার একটি মেয়ে, ছিল আমার একটি মেয়ে, গেল মোদের ছেড়ে, গেল মোদের ছেড়ে। একবারে মা বলে ডাকরে আমার, আইরে আমার কোলে, আইরে আমার কোলে। হাইরে আমাদের দুই পুত্রের দুর্ভাগ্য, ওই শঙ্কায় বঙ্কায় আমার যে কন্যা হয়েছে সে কথাও তারা জানে না। শুধু তাই নয়, তাদের বোনের যে বিবাহ হয়েছে সে কথাও তারা জানে না। সকলের বোনের বিয়েতে কত না সকলে আনন্দ করে, কিন্তু আমার পুত্ররা তারা যেন বাণিজ্যে গেছে। তাদের হাইরে দুর্ভাগ্য, তাদের বোন বেহুলার বিবাহ দেখতে পেল না, কিন্তু আমার বৌমারা কোথায় গেছে? আজ না অষ্টমঙ্গলার দিন, আমার দুই পুত্র যাদব মাধব আমার মেয়ে বেহুলাকে আনতে যাবে। সুন্দর করে মেলানি ভার সজ্জিত করতে বলেছি, তারা তারা মেলানি ভার সহ্য করেছে কিনা? কোথায় বৌমা? মা বলে বৌমা। যাই মা, যাই মা। প্রণাম হই মা। প্রণাম মা। তোমরা তা বলি তোমরা মেলানি ভার সজ্জিত করে রেখেছো? হ্যাঁ মা। আরে বিলম্ব নয়, আমার পুত্ররা বাজার থেকে আসলে তাদেরকে পাঠিয়ে দেবো ওই চম্পালি নগরে। মা, তোমার চোখে জল। এসো বৌমা, ওই চন্দন তলায় গিয়ে আমরা বিশ্রাম করি। কা চলো মা। কা 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 কা। সে কি এক বনের শ্বেতকাক জিনিস সে খা খা করে? হ্যাঁ, আমি শুনেছি প্রতিবেশীর মুখে যদি আংলার মধ্যে যদি কোনো বনের কাক যদি খা খা করে, না জানি সে ভিটেতে অমঙ্গল হতে পারে। তবে কি আমাদের ভিটেতে কোনো অমঙ্গল হতে চলেছে? ও বাবা, মা, সেই বনের কাককে তোমরা তাড়িয়ে দাও না। তাই হবে মা, তাই হবে। কা কা। এ কি বৌমা, এ কি মা? সেই বনের শ্বেতকাক যেন যাচ্ছে না, সে যেন কিছু বলতে চায়। হ্যাঁ মা, তুমি কিন্তু তাকে বৌমা- পরীক্ষা করো না মা। নিশ্চয়ই পরীক্ষা করবো। হরি বনের শ্বেতকাক যখন এসে পড়েছে উজানি নগরে, যদি থাকে তোমার কোনো সুসংবাদ, বসবে গিয়ে তুমি ওই জীবিত ডালি। থাকে যদি কোনো তোমার দুঃখের সংবাদ, বসবে গিয়ে তুমি ওই শুকনো ডালে। কা ও বাবা, বলতে না বলতে যেন ওই বনের শ্বেতকাক যেন শুকনো ডালে বসে যেন উড়ে চলে গেল। বৌমা, ও বৌমা, আমার যে মন বড় বড় ভয় করছে বৌমা। বনের আমার পুত্ররা বাণিজ্যে গেছে, তাদের তো কোনো অমঙ্গল হয়নি বৌমা। শুধু শুধু দুচ্চারণ করছেন মা। বনের কাক এ ডাল থেকে ও ডাল যেতে পারে মা? হ্যাঁ মা, সত্যি, তবু জানি না কেন জানি না বারবার শুধু আমার মন শুধু ভয় ভীত করছে বৌমা। মা, ও বৌমা, মা, ওই উঁচু চম্পালি নগরে আমার মেয়ের বিবাহ দিয়েছি, আমার মেয়ের তো কিছু হয়নি বৌমা। এ কি বলছো মা? এ কি বলছো? বৌমা, শুধু শুধু দুচ্চারণ করছো মা। আমাদের বিহলার কি হবে? কিছু হবে না মা। ও বৌমা, মা, দেখো না বৌমা, ওই বনের শ্বেতকাক যেন এসে
হ্যাঁ, হ্যাঁ, আমাদের উঠোনটা একবার নোংরা করে গেছে। তাই করবো মা, যাও না বৌমা, আমরা পরিষ্কার করে দিচ্ছি। একবার যে তোমরা পরিষ্কার করে দাও। তাই করবো মা। সে কি একটা ছেঁড়া আঁচল, তার মধ্যে কি লেখা রয়েছে? অঙ্গনা, ও মা। বলো বৌমা। মা গো, আমি যখন নোংরাগুলো পরিষ্কার করতেছিলাম তখন এই ছেঁড়া আঁচল পেয়েছি মা। ছিঁড়ার আঁচল? হে মা, কই দেখি বৌমা। তার মধ্যে কিছু লেখা রয়েছে। এটা যেন পত্রে বানিয়েছে, শাড়ির অঞ্চল ছিঁড়ে। হো বৌমা, মা, এই পত্রে কি লেখা রয়েছে একটিবার পাঠ করে শোনাও না বৌমা। তাই করবো মা, তাই করবো। আমি পাঠ করছি মা, আপনি শ্রবণ করেন। শোনো শোনো বাপু মা, নিবেদিত তব পা, আরো নিবেদিত 6টি দাদার আর বদির চরণে। বিয়ে দিলে মাগো বড় আশা করি, আমাদের ঠাই হলো লোহবাসর ঘরে। প্রথম রাত বৌমা, হ্যাঁ মা, এটি কার পত্র? সে যে বিহলার পুত্র মা। আমার মেয়ে বেহুলা? হে মা, বেহুলা পত্র পাঠিয়েছে? হে মা। ও বৌমা, আজ তো অষ্টমঙ্গল করতে আসবে, তবে তাই তো। আমার মেয়ে পত্র কেন পাঠিয়েছে বৌমা? ওই তো আমি ভাবতে পারছি না মা। বলে কি লেখা রয়েছে বৌমা এই পত্রেতে? আমি পাঠ করছি মা। প্রথম রাত গেল আমার বাসরে দেখিতে, দ্বিতীয় পর গেল আমার পাশে শাড়ি খেলিতে, তৃতীয় পর গেল আমার রন্ধন করিতে, চতুর্থ পর গেল আমার কাঁদিতে কাঁদিতে। সে কি কাঁদিতে কাঁদিতে? কি বৌমা, মা, আমার মেয়ে কেঁদেছে? হে মা, কাঁদবে না কেন বৌমা, কাঁদবে না কেন? তার 6টি বৌদি আমরা কত আদর কত মায়া মমতা দিয়ে বড় করেছি। কোনোদিনও আমার মেয়ে বেহুলাকে তোমরা কষ্ট দাওনি, না কোনোদিন তোমরা দুঃখ দাওনি। সত্যিই বলেছ মা। হয়তো বৌমা আমাদের কথা মনে পড়েছে বলে আমার মেয়ে বেহুলা কেঁদেছে বাসর ঘরে বৌমা। হ্যাঁ মা। মা, আর কি লেখা রয়েছে দিদি, বলো না। আর কি লেখা রয়েছে? কাল রাতে কান লাগানি খেলো মোর স্বামী, তাই তো বেশি বেশি যাইছি আমি দেবতা নগরে। কোথায় আছে হরাগরি, ফিরাইব পরণপতি। সেটি বিহলার পুত্র মা। না না মা, না বৌমা, না এই কি সর্বনাশ হয়েছে আমাদের বিহলার। না বৌমা, আমি বিশ্বাস করি না এই পত্র, আমি বিশ্বাস করি না। ও মা, যখন বিশ্বাস করছো না মা, মা যখন বিশ্বাস করছো না, এই অঙ্গনে রয়েছে তার মধ্যে। কই দেখি বৌমা, এই যে সত্যি তো এই অঙ্গনি বিয়ের ছান্নার তলে আমার চাবুতাকে দিয়েছিলাম। সত্যি মা, ও বৌমা, এইভাবে ভেঙে পড়ো না মা। কত বড় আমাদের সর্বনাশ হলো, কত বড়। না, কেঁদো না, মা। বৌমা, আমার পুত্ররা কোথায়? মা, আমার পুত্র ছাত্র মাধবরা তারা কোথায়? যে বাজারে গেছে। তাদের ডাক দাও, আমার মেয়ে বেহুলাকে তারা আনতে যাবে বৌমা। মা, তারা যে বাজারে গেছে মা, লাল টুকটুকে শাড়ি বিহলার জানি আনতে মা। ওরে খোকা, তোরা একটি বাড়ি ফিরে আয় খোকা, তোরা ফিরে আয়। আমাদের সর্বনাশ হয়েছে, সর্বনাশ। ও যাদব আই মন বাছারে
ভেসে যায় যাদব আয় মন বাছারে কোথায় আমার পুত্ররা? ওরে কোথায় আছিস ওরে খোকা তোরা ফিরে আয়। ওরে তোর সাথে কোন বেহুলা জলে ভেসে যায়। ওরে হায় ওরে দা কোনো বিধি এ ছিল কপালে